অনেকের কথাকে আমাদের মতন করে অ্যাজিউম করে নিই যে সেই মানুষটা আমাকে অফেন্স করার জন্যই কথাটা বলছে। এতে কি হয় যে রিলেশনশিপসগুলো সাফার করে। পার্সোনালি বা টেকিং অফেন্সটা কিন্তু একটা টাইপ অফ ডিফেন্স মেকানিজম। সিকিওর পিপলরা কিন্তু ওপেন টু ফিডব্যাকস হয়। নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের নিজেদের প্রতি অফেন্স নেব না, আমরা কিভাবে আমরা থিংস পার্সোনালি নিজেদের গায়ে লাগিয়ে দেব। আমরা অনেক সময় কিন্তু এই ট্র্যাপটায় পড়ে যাই যে আমরা অনেকের কথাকে আমাদের মতন করে অ্যাজিউম করে নিই, আমাদের মতন করে ধরে নিই যে সেই মানুষটা আমাকে অফেন্স করার জন্যই কথাটা বলছে, বা সেই মানুষটা কিছু একটা বললো সেটাকে আমার মনে হলো অফেন্সিভ অ্যান্ড আমি সেইভাবে রিঅ্যাক্ট করে ফেললাম। সো এতে কি হয় যে রিলেশনশিপসগুলো সাফার করে, ফ্রেন্ডশিপ সাফার করে। তো এই জায়গাটার আমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট করে, মানে আমাদের সোশ্যাল লাইফটা হ্যাম্পার হয়। তো জায়গাটাও বলে রাখি যে এই টেকিং থিংস পার্সোনালি বা টেকিং অফেন্সটা কিন্তু একটা টাইপ অফ ডিফেন্স মেকানিজম। মানে আমরা নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করি, কারণ আমাদের মনে হয় জানো যে যেই জায়গাটা নিয়ে কথাটা বললো আমাকে, সেই জায়গাটা নিয়ে আমরা নিজেদের ব্যাপারে নিজেরাই শিওর নয় যে ওই জায়গাটায় আমরা পারফেক্ট কি পারফেক্ট নয়। একটা খুব ইজি এক্সাম্পল দিচ্ছি যে আমি একজন বাঙালি, আমাকে যদি কেউ বলে যে তুই একজন পাঞ্জাবি, তো আমি কি তার কথাটাকে পার্সোনালি নিজের গায়ে লাগাবো না, কারণ আমি খুব শিওর, এই জায়গাটা নিয়ে আমার কনফিডেন্স আছে যে নো, আই এম নট আ পাঞ্জাবি, আমি একজন বাঙালি। তো এই যে নিজের সেন্স, নিজের প্রতি কনফিডেন্স যে আমি কি, তাহলে সেই জায়গাটায় কিন্তু কেউ যদি আমাকে বাইরে থেকে কেউ কিছু বলে, আমার কিন্তু চট করে সেটা গায়ে লাগার কথাই নয়, যদি আমি নিজের ব্যাপারে খুব ভালো করে নিজেকে চিনি, নিজের ব্যাপারে নিজের সিকিউরিটি অ্যান্ড ইনসিকিউরিটির জায়গাগুলো খুব ভালো করে বুঝি। একদম শর্টে বলি যে আমরা ডিফেন্স মেকানিজম কেন ইউজ করি। আমরা ডিফেন্স মেকানিজম তখনই ইউজ করি যখন আমরা আমাদের সেন্স অফ সেলফটা কোথাও থেকে থ্রেটেন্ড ফিল করে, মানে অন্য কারোর কথায় বা অন্য কারোর বিহেভিয়ারে আমাদের মনে হচ্ছে যে আমাদের সেন্স অফ সেলফটা থ্রেটেন্ড হচ্ছে, হয় যে সামনের মানুষটা আমাকে যেটা বলছে সেটা একটা অ্যাট্যাক করছে আমার উপর, সেটা একটা অ্যাট্যাকিং অ্যাটিটিউড হিসাবে আমরা সেই সামনের মানুষের বিহেভিয়ার বা কথাটাকে আমরা ধরে নিই। অ্যান্ড তারপরে কি হচ্ছে যে আমি আইদার অ্যাক্টিভলি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি তার উপর, বা প্যাসিভলি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। মানে হয়তো প্যাসিভলি অ্যাগ্রেসিভ মানে তার সাথে কথা বন্ধ করে দিচ্ছি, মানে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি, এটাকে বলে প্যাসিভ অ্যাগ্রেশন। তো ওটা কেন করছি? আমাদের ফ্র্যাজাইল সেন্স অফ সেলফটাকে প্রোটেক্ট করার জন্য। এইভাবে ভাবতে গিয়ে আমি নিজেকে কিন্তু আইসোলেট করে ফেলছি অন্যদের থেকে। তো এই টেকিং থিংস পার্সোনালি, এই জায়গাটা বললাম যে এটা একটা ডিফেন্স মেকানিজম, অ্যান্ড ইট ইজ অ্যান ইম্যাচিওর ডিফেন্স মেকানিজম। কারণ আমার ইম্যাচিওর বা আনহেলদি ডিফেন্স মেকানিজম কেন? কারণ সেটা কিন্তু আমাকে আলটিমেটলি হেল্প করছে না, আমাকে আরও সোশ্যালি আইসোলেট করে দিচ্ছে, আমি আরও সাফার করতে শুরু করছি। সেন্স অফ সিকিউরিটির জায়গাটায় আমি কিভাবে যাব, সেটার জন্য স্টেপ বাই স্টেপ কটা জায়গা আমাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে ক্ল্যারিটি, সেকেন্ড হচ্ছে বাউন্ডারি, থার্ড হচ্ছে সলিড ফাউন্ডেশন অফ সেলফ ওয়ার্থ। এই তিনটে জিনিস যদি আমি নিজের মধ্যে প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু মানে এই টেকিং অফেন্স এই জায়গাটার থেকে আমি নিজেকে বার করতে পারবো। তাহলে প্রথমেই আসি ক্ল্যারিটির জায়গাটায়। ক্ল্যারিটির জায়গাটায় কী আছে যে প্রত্যেকটা সিচুয়েশান, কোনো একটা সিচুয়েশান যদি আমার ঘটছে, আমাকে কেউ কিছু বলছে, আমি সেটার একটা ফ্যাক্ট সাইড আছে, সেটার একটা স্টোরি সাইড আছে, ঠিক আছে? ফ্যাক্ট সাইডটা তো ফ্যাক্ট, অ্যান্ড স্টোরি সাইডটা হচ্ছে যেটা আমি নিজেকে বলছি বা আমি নিজেকে ওই সিচুয়েশানটাকে নিয়ে বোঝাচ্ছি, তার মানে সেটাই আমার পার্সপেক্টিভ সাইড, সেটাই আমার নিজের থিঙ্কিং প্যাটার্ন, সেটাই আমার নিজের যে বিলিফ সিস্টেম। আমরা নিজেকে যেভাবে বোঝাচ্ছি একটা সিচুয়েশনকে নিয়ে, সেটাই কিন্তু আমাদের 90% আমাদের মানে ইমোশনকে তৈরি করতে সাহায্য করছে। আমি যেরকম নিজেকে একটা স্টোরি বোঝাচ্ছি, সেরকম ডিফারেন্ট পার্সন নিজেদের মতন নিজেদের একটা স্টোরি তৈরি করছে। তার মানে একটা ফ্যাক্টের কিন্তু 1000 রকম স্টোরি হতে পারে। তাহলে কিন্তু মজার জিনিস এটাই যে প্রত্যেকের স্টোরিটাই কিন্তু প্রত্যেকে নিজে সেন্টারে থাকে, নিজেকে কেন্দ্র করেই সব কিছু ভাবে। তাহলে আমার স্টোরিতে আমি নিজেকে যেভাবে ভাবছি, অন্য একজনের স্টোরিতে আমি সেইভাবে সে আমাকে নিয়ে ভাবছে না। তাহলে এটা বুঝতে হবে যে অন্যদের স্টোরিতে কিন্তু আমি ওই সেন্টার পয়েন্টটায় নেই, ঠিক আছে? তার মানে তারা আমাকে অ্যাট্যাক করার জন্য কিছু বলছে, সেই জায়গাটা কিন্তু একটু ভেবে দেখতে হবে যে সেই জায়গাটা আদেও সেরকমই কিনা। তো ওই জায়গাতে ক্ল্যারিফিকেশান আনতে হবে, ক্ল্যারিটি আনতে হবে। সো এটা বুঝতে হবে যে আমাদের ইনসিকিউরিটি আমাদের নিজেকে নিয়ে, অ্যান্ড তাদের নিজেকে নিয়ে। তাহলে তারা যে কথাগুলো বলছে, বেশিরভাগটা সময় জানতে হবে যে তাদের ইনসিকিউরিটিস, তাদের যে নিজেদের ব্যাপারে ভাবনা চিন্তা, সেইখান থেকে কথাগুলো বলছে, নাকি আমাকে অ্যাট্যাক করার জন্য বলছে, আমাকে হার্ট করার জন্যই বলছে।
আমি যেটা ভাবলাম সেটাই কি না সেটা তাকে আরেকবার ক্ল্যারিফাই করে নেবো, যে আরেকবার বলবে কি বললে। নেক্সট স্টেপ হচ্ছে বোঝা, সেটা হচ্ছে বাউন্ডারিজ। বাউন্ডারিজটা কি আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় ওই মানুষটার বাউন্ডারি শেষ হচ্ছে অ্যান্ড কোন জায়গায় তোমার মানে আমাদের বাউন্ডারি শুরু হচ্ছে। ওকে, সো আমার কাছে দুটো চয়েস আছে। একটা আমি ভাবতে পারি যে ইটস নট অ্যাবাউট মি, আর একটা আমি ভাবতে পারি যে ইটস অ্যাবাউট মি। তো আমি যদি ভাবলাম যে ওই মানুষটা যেটা বললো সেটা আমার ব্যাপারে বললোই না, আমাকে নিয়ে বললোই না, তাহলে তখন আমি কীভাবে ভাববো যে হ্যাঁ আমাকে নিয়ে বললো না মানে সে যেটা বলছে তার নিজের কিছু কারণ আছে। সে হয়তো নিজে ঠিকভাবে ঘুমায়নি, রাত্রিরে ঘুমায়নি, তাই জন্য সে ক্র্যাঙ্কি হয়ে আছে, তাই জন্য সে উল্টোপাল্টা এরকম বলে দিচ্ছে, রিয়্যাক্ট করে দিচ্ছে। অনেক সময় তো আমরা আমাদের বাচ্চাদের ওপরেও চেঁচাই, রেগে গিয়ে চেঁচাই। তার মানে কি এটা যে বাচ্চাটাই খারাপ তার জন্য চেঁচাচ্ছি, নাকি আমার নিজের সারাদিনের কিছু স্ট্রেসড হয়ে আছি, কিছু নিয়ে ওভারওয়েলড হয়ে আছি, তার জন্য তার উপর চেঁচিয়ে দিলাম। তাহলে ইটস অ্যাবাউট দি আদার পার্সনস প্রবলেম, ইটস নট অ্যাবাউট মি। এই জায়গাটা বুঝতে হবে। দেন লেট ইট গো, ঠিক আছে করুককে, ঠিক আছে। এটা আমি ভাববো না যে সে এরমভাবে বিহেভ করছে সেটা আমাকে তাকে দোষটা ধরাতে হবে, সেটা তাকে বোঝাতে হবে না, কারণ সেটা আমার রোল নয়। সেটা তাহলে আমি কি করছি, আমার বাউন্ডারি ভেঙে আমি তার বাউন্ডারির ভেতর ঢুকে যাচ্ছি, বিকজ সেটা আমার রোল নয় টু চেঞ্জ দ্যাট পার্সনস বিহেভিয়ার। ঠিক আছে, আমি আমার দিক থেকে কী করতে পারি, টু লেট ইট গো, সেটা আমার বাউন্ডারির মধ্যে আছে। তাহলে আমার বাউন্ডারি অ্যান্ড তার বাউন্ডারি, এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে। নেক্সট আমি যদি ভাবি যে ইটস অ্যাবাউট মি, মানে আমার ব্যাপারেই আমাকে নিয়েই এই জায়গাটা সে বলতে চাইছে, তার নিজের কোনো সমস্যা নেই, আমার মাথায় এটা আসবে যে তাহলে আমি কিছু করে হোক ওই মানুষটার মাইন্ডটাকে এমনভাবে ম্যানিপুলেট করি যাতে সেই মানুষটা আমাকে লাইক করা শুরু করে। ঠিক আছে, বাট সেটাও কিন্তু তার বাউন্ডারি ক্রস করে, মানে তাকে ম্যানিপুলেট করাটাই তো আমি তার বাউন্ডারি ক্রস করে, মানে তার যে বাউন্ডারি সেটাকে আমি ক্রস করে চলে যাচ্ছি, তো সেটা ঠিক নয়। তাহলে আমাকে ইনস্টেড কী করতে হবে, আমি ফিডব্যাকটা নিলাম, ফিডব্যাক হিসাবে নিলাম যে ওকে দিস মাইট বি অ্যাবাউট মি। তাই ফিডব্যাকটা নিয়ে আমি নিজের মধ্যে কী চেঞ্জ আনতে পারি, আমি নিজেকে কীভাবে আরও বেটার করতে পারি, ইমপ্রুভ করতে পারি। সিকিওর পিপলরা কিন্তু ওপেন টু ফিডব্যাকস হয়, মানে যাদের সেন্স অফ সেলফ জায়গাটা সিকিওর থাকে, নিজের উপর কনফিডেন্স থাকে, তারা কিন্তু ওপেন টু ফিডব্যাক হয়। তারা কিন্তু ভালোবাসে লোকের ফিডব্যাকটা পেতে, অ্যান্ড তাতে বুঝতে পারে যে ওকে এই জায়গাটায় আমাকে কাজ করতে হবে। তো তারা কিন্তু অফেন্স খুব কম নেয়, তারা কিন্তু খুব একটা অফেন্সিভ ফিল করে না, যদি তারা ইন্টারনাল সেন্স অফ সিকিউরিটি তাদের খুব ভালোভাবে থাকে। অ্যান্ড থার্ড হচ্ছে একটা সলিড ফাউন্ডেশন অফ সেলফ ওয়ার্থ তৈরি করতে হবে। সেটা কি সলিড ফাউন্ডেশন অফ সেলফ ওয়ার্থ কি, যে আমি নিজেকে সিকিওর করার জন্য, নিজের প্রতি কনফিডেন্স, নিজের প্রতি সিকিউরিটি আনার জন্য নিজের ফিডব্যাকগুলোকে নিজের ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগাবো। যে ওকে বুঝলাম যে এই জায়গাটায় আমাকে কাজ করতে হবে, তাহলে আমি কী কী করতে পারি। আমি মেবি আমার ভ্যালিউসগুলো লিখে নিলাম, নিজের ক্ল্যারিটি আনলাম, লিখে নিলাম যে এইগুলো ভ্যালিউস, আমি অ্যাজ আ ওয়াইফ কেমন হতে চাই, আমি অ্যাজ আ ডটার কেমন হতে চাই, আমি অ্যাজ আ মাদার কেমন হতে চাই। এই জায়গাগুলো আমি একটা জায়গায় ভালো করে নিজে ভেবে নিলাম, অ্যান্ড আমি সেই দিকে নিজের ইমপ্রুভমেন্টের দিকে কাজ করলাম। হ্যাঁ, প্রত্যেকে কেউই একটা পারফেক্ট জায়গায় যেতে পারবে না, বাট অ্যাটলিস্ট যদি এইটা সে বোঝে যে হ্যাঁ আমি নিজেকে সেই দিকে নিয়ে যাচ্ছি, সেই দিকে নিজের ইমপ্রুভমেন্টের জন্য নিজে কাজ করছি, তাহলেও কিন্তু নিজেকে ওকে লাগে, নিজের ওপর একটা কনফিডেন্স থাকে যে ওকে আই এম ওয়ার্কিং অন দ্যাট পার্ট। ইন শর্ট আমরা কি করতে পারি সেটা হচ্ছে প্রথমেই ইন দ্য মোমেন্টে আমরা যেটা করব যে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করব না, নিজের মুখটাকে যতটা সম্ভব বন্ধ রাখার চেষ্টা করব, কিচ্ছু হারিডলি কোনো কথা বলবো না, একটা লম্বা নিঃশ্বাস নেব, তারপর আমার নিজেকে একটু সময় দেব, অ্যান্ড তারপর তাকে বলতে পারি যে ও থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক, আমি দেখছি ভেবে এটা নিয়ে কী করা যেতে পারে। তো এইভাবে আমি ইন দ্য মোমেন্ট এটা করতে পারি টু অ্যাভয়েড এনি টাইপ অফ কনফ্লিক্ট উইথ দ্যাট পারসন। ওকে, নেক্সট কি আমি মিডিয়াম লেভেলে কী করতে পারি বা মিডল টার্মে কী করতে পারি, এই প্র্যাকটিসটাই আমাকে থাকতে হবে যে আমাকে অ্যাসার্টিভ কমিউনিকেশনের জায়গাটা বুঝতে হবে। অ্যাসার্টিভ কমিউনিকেশনের প্রথম জায়গাটাই হচ্ছে আস্ক ফর ক্ল্যারিফিকেশন। আমি যেটা বুঝে নিলাম সেটাই যে ঠিক, এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেকের আমরা ভুল করি, যে অন্য মানুষ যেটা বললো আর আমি যেটা সেটার থেকে বুঝলাম সেটাই কিন্তু ফ্যাক্ট নয়, সেটা কিন্তু আমাদের ভার্সন অফ দ্য স্টোরি। তো ওই জায়গায় ক্ল্যারিফিকেশনটা খুব খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আরও লং টার্মে আমাকে সবসময় এটা প্র্যাকটিস করতে হবে যে নিজের ইন্টারনাল সেন্স অফ সিকিউরিটিটাকে বজায় রাখার জন্য নিজের ব্যাপারে ক্ল্যারিফিকেশন, নিজের ভ্যালিউস, আমি নিজে কেমন হতে চাই সেই ব্যাপারে ক্ল্যারিফিকেশনটা আমার প্রচণ্ড বেশি দরকার। তো সেইটা যদি আমি করতে পারি, ক্ল্যারিফাইড থাকতে পারি নিজের ব্যাপারে, নিজের ভ্যালিউজের ব্যাপারে, আমি যদি জানি যে আমি এইরকম অ্যান্ড আমি এরকমই হতে চাই, যেটা আমি নিজেকে বানাচ্ছি আমি সেরকমই থাকতে চাই, আমার সেই কনফিডেন্সটা যদি নিজের মধ্যে থাকে, তাহলে অন্যদের অ্যাপ্রুভালের আমার কোনো তো প্রয়োজন হবে না।
তখন আমার অন্যরা আমার ব্যাপারে কী বললো বা আমাকে কী বলতে চাইছে সেই জায়গাটা নিয়েও কিন্তু আমার কোনো মাথা ব্যথা থাকবে না, অ্যান্ড তার জন্য আমি অফেন্সিভও হব না। যদি এই জায়গাটা আশা করি আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আমি নিজেদের মানে কোনো জিনিসকে পার্সোনালি নেব না। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ক্ল্যারিটি আনা, যে আমি যেটা বুঝলাম সেটাই অন্য লোকটা বলতে চেয়েছে কিনা। সেকেন্ড হচ্ছে বাউন্ডারি বুঝে আমি কতটা তাকে বলবো বা কতটা লেট ইট গো করবো বা নিজের ওপর কী ইমপ্রুভমেন্ট আনতে হবে এই জায়গাটা। অ্যান্ড থার্ড হচ্ছে আমি যত অন্যের কথার ফিডব্যাক নিয়ে আমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব, তত আমার সলিড ফাউন্ডেশন অফ সেলফ ওয়ার্থটা তৈরি হবে, অ্যান্ড তত আমি নিজেকে নিয়ে সিকিওর থাকবো। অ্যান্ড যত নিজেকে নিয়ে সিকিওর থাকবো তত কিন্তু লোকের কথাগুলোকে অফেন্স হিসাবে নেওয়া আমার বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।